হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছো এবং সাপোর্ট দিয়েছো তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। আমার মামার নতুন বিয়ে হয়েছে, কিন্তু বিয়ের 2 দিনের মাথায় মামাকে কাজের জন্য শহরে যেতে হয়। বাড়িতে মাম একা হয়ে পড়েন, যার ফলে তিনি সবসময় মনমরা হয়ে থাকেন। একদিন মাম বললেন, চলো আমরা একটু গ্রামের ক্ষেতগুলো দেখে আসি। মামকে আনন্দ দেওয়ার জন্য আমি তার সঙ্গে বের হলাম। ক্ষেতের পাশে গিয়ে দেখি সেখানে কেউ নেই। মামকে খুবই উদাসীন দেখাচ্ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, মাম আপনি এত মন কেন? তখন মাম বলতে শুরু করলেন, তোমার মামা তো ঠিকমতো কিছুই বুঝতে পারেন না, তিনি একটুকু রোমান্টিক নন, আর সেই কারণেই আমি খুবই হতাশ। মামি সবসময় আমার সঙ্গে খোলামেলা কথা বলতেন। তখন আমি বললাম, মাম চিন্তা করবেন না, আমি তো আছি আপনার মন ভালো করার জন্য, আমি যা কিছু করতে পারি তাই করব। মাম অবাক হয়ে বললেন, সত্যি বলছো? আচ্ছা, আমরা দুজনেই এখানে আছি, দেখব কেমন করে তুমি আমাকে খুশি করবে। তার কথা শোনার পর আমি মামির হাত ধরে তাকে একটা কুটে ঘরে নিয়ে যাই। তারপর আমার নাম ঈশান আর আমার বয়স 20 বছর, আর আমার মামার নাম প্রিয়া। তিনি ছিলেন অনেক সুন্দর আর আকর্ষণীয়, গায়ের রং ছিল একদমই ফর্সা, কিন্তু মামা তেমন সুন্দর ছিলেন না। আমার মামা, যিনি সরকারি চাকরি করেন, কিছুদিন আগে বিয়ের জন্য একটি মেয়েকে পছন্দ করেছিলেন। মেয়েটিও মামাকে পছন্দ করেন। তাদের প্রথম দেখার দিন আমি যেতে পারিনি, তবে মামা আমাকে তার একটি ছবি পাঠিয়েছিলেন। ছবিতে মেয়েটিকে খুবই সুন্দর লাগছিল। প্রথম দেখায় আমিও তাকে ভীষণ পছন্দ করি। বিয়ের আয়োজনের জন্য গ্রামে তেমন কেউ আসেনি, কারণ মামার চাকরির কারণে তিনি বেশিরভাগ সময় শহরে থাকেন। একদিন মামা আমাকে বললেন, ঈশান তোমার তো এখন ছুটি চলছে, তুমি গ্রামে এসে বিয়ের আয়োজনগুলো দেখে নাও। মামার কথায় আমি রাজি হলাম এবং সেদিনই ছুটি নিয়ে গ্রামে যাওয়ার পরিকল্পনা করলাম। গ্রামে গিয়ে দেখলাম বিয়ের জন্য সবকিছু প্রস্তুত। অতিথিদের আসা, রান্নাবান্নার আয়োজন, মঞ্চ সাজানো, সবই খুব সুন্দরভাবে চলছে। অবশেষে বিয়ের দিন এলো। আমি আগে মামার ছবি দেখেছিলাম, কিন্তু সেদিন বাস্তবে তাকে প্রথমবার দেখার সুযোগ পেলাম। মামির সাজসজ্জা এবং তার সরল সৌন্দর্য গ্রামবাসীদের মন কেড়ে নিয়েছিল। বিয়ের অনুষ্ঠানটি খুব আনন্দময়ভাবে সম্পন্ন হলো, আর আমি এই স্মরণীয় মুহূর্তগুলোর সাক্ষী হতে পেরে খুবই খুশি হয়েছিলাম। বিয়ের দিন বাড়িতে অনেক গুঞ্জন চলছিল। আমার মামির নাম প্রিয়া, আর তার বিয়ের সাজসজ্জা নিয়ে সবাই ব্যস্ত ছিল। আমি জানতে পারলাম যে মামি মেকআপ রুমে আছেন, তাই এক ঝলক তাকে দেখার কৌতূহল সামলাতে পারলাম না। মেকআপ রুমে ঢুকে দেখি মাম তার বান্ধবীদের সঙ্গে গল্প করছেন, আর মেকআপ এখনো পুরোপুরি শেষ হয়নি, তবুও তাকে এত সুন্দর লাগছিল যে আমি অবাক হয়ে গেলাম। মাম আমাকে দেখে একটু অবাক হলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি কে? আমি হেসে বললাম, আমি ঈশান। তখন তিনি বললেন, ওহ, তোমার মামা তোমার কথা অনেক বলেছেন। বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর সবাই গ্রামে ফিরে গিয়েছিল। আমার ছুটি থাকায় আমি কিছুদিন গ্রামে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। গ্রামে আসার পর মাম আর আমার মধ্যে বেশ ভালো বোঝাপড়া তৈরি হলো। মাম খুব হাসি খুশির স্বভাবের ছিলেন, আর তার ব্যবহার সবার মন জয় করে নিয়েছিল। 2 দিন পরের কথা, সন্ধ্যাবেলা আমরা সবাই একসঙ্গে বসে খেতে বসেছিলাম। তখন হঠাৎ মামার ফোন বেজে উঠল। ফোন করেছিলেন তার অফিসের বস, যিনি জানালেন যে পরের দিন একটি গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে, যেখানে মামার উপস্থিতি বাধ্যতামূলক। মামা ফোনে চুপ করে রইলেন, আর তার মুখে কিছুটা বিরক্তি স্পষ্ট ছিল। আমরা সবাই তার প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে তিনি বললেন, হ্যাঁ, আমি সকালেই রওনা দেব। মামার হঠাৎ চলে যাওয়ার খবর শুনে মাম কিছুটা মনমরা হয়ে গেলেন। বিয়ের পর এটি ছিল প্রথমবার যখন মামা মামিকে একা রেখে যেতে হচ্ছিল। রাতের খাবার শেষ হওয়ার পর মামা তার যাত্রার প্রস্তুতি নিতে শুরু করল। তারা দুজন নিজেদের ঘরে গেলেন এবং প্রায় 1-5 মিনিটের মতো নিজেদের মধ্যে কথা বললেন। আমি ঘরের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, কারণ আমাকে মামাকে স্টেশনে পৌঁছে দিতে যেতে হবে। কিছুক্ষণ পর মামা ঘর থেকে বের হলেন। আমি তার ব্যাগ গাড়িতে তুলে দিলাম। আমরা যখন রওনা হলাম তখন গাড়িতে একটি অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। পথে আমি মামাকে বললাম, মাম, কিন্তু আপনার এই হঠাৎ যাওয়ার খবর শুনে খুবই কষ্ট পেয়েছেন? মামা চুপ রইলেন। তিনি জানালার বাইরে তাকিয়ে গভীরভাবে একটি দীর্ঘশ্বাস ফেললেন। তার মুখে কিছুটা অপরাধবোধের ছাপ ছিল, যেন তিনি মামিকে একা রেখে যাওয়ার বিষয়ে খুবই অস্বস্তি অনুভব করছিলেন। আমি তার এই নীরবতা দেখে আর কিছু বললাম না, শুধু গাড়ি চালাতে লাগলাম। স্টেশনে পৌঁছে আমি মামার ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। তিনি আমার কাঁধে হাত রেখে বললেন, তোমার মামিকে দেখে রেখো, আমি তাড়াতাড়ি ফিরে আসব। আমি মাথা নেড়ে বললাম, চিন্তা করবেন না মামা, আমি মামিকে ভালোভাবেই দেখে রাখব। আমি যখন বাড়ি ফিরলাম তখন মামিকে খুবই চিন্তিত এবং বিরক্ত দেখাচ্ছিল। তার মুখের অভিব্যক্তি স্পষ্ট করেই বোঝাচ্ছিল যে তিনি এই পরিস্থিতিতে মোটেই খুশি নন। আমি ধীরে ধীরে
তার কাছে গিয়ে বললাম, মাম কি হয়েছে, আপনাকে খুব মনোমরা লাগছে। মাম আমার দিকে তাকালেন এবং বললেন, তোমার মামা যা করেছেন সেটা ঠিক হয়নি। বিয়ে হয়েছে মাত্র 2 দিন আর তিনি আমাকে একা রেখে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলেন। নতুন বুকে কেউ এভাবে ফেলে রেখে যায়? আমি মামিকে শান্ত করার চেষ্টা করলাম, বললাম, মাম মামার চাকরি সরকারি, এই ধরনের পরিস্থিতি কখনো কখনো আসতেই পারে, তিনি দ্রুতই ফিরে আসবেন, আপনাকে তার দায়িত্ব এবং কাজের গুরুত্বটা বুঝতে হবে। মামি একটু নীরব রইলেন, তারপর হালকা গলায় বললেন, হ্যাঁ বুঝতে পারি, কিন্তু নতুন জীবনে শুরুতে এই একাকিত্বটা সহ্য করা খুব কঠিন। আমি মামিকে বললাম, চিন্তা করবেন না, আমি তো আছি, আমি এখানে থাকাকালীন আপনার পাশে থাকব, যাতে আপনি একা অনুভব না করেন। আমার কথা শুনে মাম একটু হাসলেন, আমি বুঝতে পারলাম তার মন কিছুটা হালকা হয়েছে। এরপর আমরা দুজনে মিলে বাড়ির কাজকর্ম এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে গল্প করতে শুরু করলাম। আমার কথাগুলো মাম মন দিয়ে শুনলেও তার মনে থাকা বিরক্তি কমেনি। বিয়েতে আসা সকল অতিথিরা ইতিমধ্যে বাড়ি ফিরে গিয়েছিলেন, এখন বাড়িতে শুধু আমি আর মামি। আমি বুঝতে পারছিলাম এই মুহূর্তে মামি একা বোধ করছেন এবং তার পাশে থাকার একজন মানুষের প্রয়োজন। রাত হয়ে এলো, আমি নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখলাম মামার ঘরের দরজা বন্ধ। আমি দরজায় ধীরে ধীরে নক করলাম। কয়েক মুহূর্ত পরে মাম দরজা খুললেন, তার মুখে স্পষ্ট ক্লান্তি এবং দুঃখের ছাপ ছিল, দেখে মনে হচ্ছিল তিনি রাতভর ঘুমাতে পারেননি। আমি একটি হালকা হাসি দিয়ে বললাম, সুপ্রভাত মাম। মাম ধীরস্বরে উত্তর দিলেন, সুপ্রভাত ঈশান। আমি জানতে চাইলাম, মাম আপনি কি রাতে ঘুমাতে পারেননি? মাম কিছুটা চুপ থেকে বললেন, রাতটা খুবই কঠিন ছিল, একা থাকা, নতুন পরিবেশে মানিয়ে নেওয়া, সবকিছু যেন আমাকে ক্লান্ত করে দিচ্ছে। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, বললাম, মামি আমি এখানে আছি, আপনি একা নন, চলুন সকালের নাস্তার জন্য কিছু করি, আমরা একটু গল্প করব, আপনার মন ভালো হয়ে যাবে। আমার কথা শুনে মাম একটু ভাসলেন, তার চেহারায় কিছুটা প্রশান্তি ফিরে এলো। এরপর আমরা সকালের কাজকর্ম শুরু করলাম এবং গ্রামীণ পরিবেশের স্নিগ্ধতায় দিনটি কাটাতে লাগলাম। মাম বললেন, কিভাবে ঘুমাই ঈশান? মামা চলে যাওয়ার পর মনটা বড়ই অশান্ত, কোনো কিছুতেই শান্তি পায় না। আমি সান্ত্বনা দিয়ে বললাম, মাম চিন্তা করবেন না, মামা তো কয়েকদিনের মধ্যেই ফিরে আসবেন, তার আগে আমি তো আছি আপনার সঙ্গে, মামার অভাব আপনাকে একটু টের পেতে দেব না, আপনি যা প্রয়োজন বলবেন আমাকে। আমার কথা শুনে মাম একটু মুচকি হাসলেন, বললেন, সত্যি ঈশান? আমি হেসে বললাম, অবশ্যই মাম, এখন আপনি খুশি থাকুন। মাম একটু ভালো অনুভব করতে শুরু করলেন। আমি বললাম, তাহলে চলুন তৈরি হয়ে বাইরে আসুন, একসঙ্গে বসে চা খাই। এদিকে দাদি চা বানিয়ে ফেলেছিলেন, আমি চা খেলাম এবং কিছুক্ষণ পর মাম চা আনতে বারান্দায় এলেন। তার মুখ এখনো বিয়ের পরের মতোই মায়াবী লাগছিল, মনে হচ্ছে মামিকে বিয়ের পর আরও বেশি সুন্দর লাগছে, কিন্তু তার চোখে মামার অভাবের যন্ত্রণা স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি মামিকে আনন্দিত করার জন্য বললাম, মাম আজ আমরা কোথাও বাইরে যাই, তোমার নিশ্চয়ই বোরিং লাগছে বাড়িতে বসে। মাম হালকা হেসে বললেন, তুই তো একেবারে আমার মনের কথা বুঝে গেছিস, আমিও ঠিক এমনটাই ভাবছিলাম, বাড়িতে বসে আর কিছু ভালো লাগছে না, কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করছে। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে বলো কোথায় যেতে চাও? মাম একটু ভেবে বললেন, কোথায় যাব সেটা তুই ঠিক করো, তবে এমন একটা জায়গা চাই যেখানে মনটা একটু শান্তি পাবে, এখন খুব একা একা লাগছে। আমি হেসে বললাম, ঠিক আছে মামি, সব প্ল্যান আমি করে ফেলছি। মা বললেন, তোমরা কোথাও যাওয়ার প্ল্যান করছো? ঠিক তখনই আমার দিদা বললেন, ঈশান আজ তোমাকে খেতে যেতে হবে, মোটর চালু করতে হবে, কাজের লোকরা নেই আর গাড়ির ছেলেও 1-5 দিন ধরে ছুটিতে। আমি বললাম, ঠিক আছে দা, আমি যাচ্ছি। তারপর জামা বদলে খেতে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। বাড়ি থেকে বেরোতেই মাম আমাকে জিজ্ঞাসা করলেন, ঈশান এত সুন্দরভাবে প্রস্তুত হয়ে কোথায় যাচ্ছ? আমি হাসতে হাসতে বললাম, মামি খেতে যাচ্ছি মোটর চালু করতে, তুমি যদি প্রস্তুত হও তাহলে পরে আমরা কোথাও ঘুরতে যেতে পারি। মাম খুশি হয়ে বললেন, আমি তোমার সঙ্গে খেতে যাব, আমার খুব ইচ্ছা ক্ষেত ঘুরে দেখার, তবে আগে তো আমি তৈরি হই। পাশেই বসা দিদা কথাটা শুনে বললেন, ভালোই হলো, ওর মনও ঘরে লাগছে না, তোমরা দুজনেই খেতে যাও, খেতে দেখে ওর মেজাজ ভালো হয়ে যাবে। মাম হেসে বললেন, একটু অপেক্ষা করো, আমি 1-0 মিনিটে তৈরি হয়ে আসছি, তারপর আমরা একসঙ্গে বেরোবো। আমি অপেক্ষা করতে থাকলাম, তবে মামার 1-0 মিনিটের জায়গায় পুরো আধ ঘন্টা লেগে গেল তৈরি হতে। মামিকে ঘর থেকে বের হতে দেখে আমি অবাক হয়ে গেলাম। মাম রঙিন শাড়ি আর সাদা ব্লাউজ পরেছিলেন, শাড়ির কালো রং তার সুন্দর আরও বেশি উজ্জ্বল করে তুলেছিল। মামির বয়স মাত্র 2 বছর, কিন্তু তাকে খুবই কোমল আর সরল দেখাচ্ছিল। অন্যদিকে আমার মামার বয়স 3 বছর। মনে মনে হাসলাম এই ভেবে যে গ্রামবাসীরা কেন মামার বিয়ের ব্যাপারে এত অবাক হয়েছিল। আগে মামার জন্য বিয়ের পাত্রী খুঁজতে অনেক সমস্যায় পড়তে হয়েছিল। গ্রামের সবাই বলতো মামার চেহারা খুব আকর্ষণীয় নয়, যদিও মামার একটা সরকারি চাকরি ছিল, তবুও বিয়েতে অনেক শর্ত জুড়ে দেয়া হয়েছিল, কিন্তু শেষমেশ এত সুন্দর একটা মেয়ের সঙ্গে মামার বিয়ে হলো যে গ্রামবাসীরাও অবাক হয়ে গেল। মামিকে বললাম, মাম আজ আপনাকে অনেক সুন্দর লাগছে। আমার কথা শুনে মাম একটু লজ্জা পেলেন আর বললেন, জানি তো, আমি এমনিতেই অনেক সুন্দর, আর আমার প্রশংসা করতে হবে না, এখন চলো না হয় অনেক দেরি হয়ে
যাবে। আমরা দুজনে গাড়িতে উঠে ক্ষেতের দিকে রওনা হলাম। বাড়ি থেকে একটু দূর যেতে না যেতেই আমি বললাম, মামি সামনে রাস্তা খুব খারাপ, গাড়ির হ্যান্ডেলটা শক্ত করে ধরে থাকো, না হলে পড়ে যাবে। তখন মামা আমাকে বকবে যে তোমাকে খেতে নিয়ে যাওয়ার কোনো দরকার ছিল না। মামি হেসে বললেন, না না, আমি মামাকে বলেছি যে আমরা খেতে যাচ্ছি, উনি আমাদের যেতে অনুমতি দিয়েছেন, তুমি চিন্তা করো না। রাস্তা সত্যিই খারাপ ছিল, বারবার গাড়ি থামাতে হচ্ছিল। খারাপ রাস্তায় মাম সামলে বসেছিলেন, কিন্তু একবার একটু ধাক্কা লাগতেই আমাকে বাধ্য হয়ে চুপচাপ বসে থাকতে হলো। শেষমেশ আমরা খেতে পৌঁছালাম। মামির মুখে এক অন্যরকম খুশি স্পষ্ট ছিল, তাকে দেখে মনে হচ্ছিল যেন তিনি নতুন করে মুক্তির স্বাদ পেয়েছেন। ক্ষেতের চারপাশের সবুজ আর খোলা পরিবেশ দেখে মামি খুব আনন্দিত হলেন। আমরা দুজনে ইমলি গাছের নিচে বাঁধা দোলনায় বসে পড়লাম। সেদিন খেতে আর কেউ ছিল না, শুধুমাত্র আমরা দুজন। এই মুহূর্তটা হয়তো মামির জীবনে প্রথমবার এভাবে এসেছিল, যখন তিনি কোনো বাধা ছাড়াই নিজের মনের কথা বলতে পারছিলেন। আমরা গল্প করতে শুরু করলাম। মাম খুব সহজভাবেই নিজের মনের কথা বলছিলেন। এটা দেখে আমি একটা প্রশ্ন করার সিদ্ধান্ত নিলাম। আমি ধীরে ধীরে মামার দিকে তাকিয়ে বললাম, আমি সরাসরি বলেই ফেললাম, মাম সত্যি করে বলতো, তুমি কি মামাকে পছন্দ করো? মাম গভীর একটা নিঃশ্বাস নিয়ে কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, ঈশান, তোমাকে কি বলবো, আমি তোমার মামাকে একেবারেই পছন্দ করি না। আমার বাবা মা তার চাকরি দেখে এই বিয়েটা ঠিক করেছিলেন, আমিও তাদের কথায় রাজি হয়ে যাই, কিন্তু সত্যি বলতে আমি এই বিয়েতে খুশি নই। মামার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। তিনি আরও বললেন, আমি কখনোই তোমার মামার সঙ্গে আমার জীবন কাটানোর কথা ভাবিনি।